আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ব্যক্তির ঊর্ধ্বে গিয়ে সম্পর্ক হবে রাষ্ট্র ও জনগণের সঙ্গে বিমস্টেক সম্মেলনে বলেছে ভারত। হাসিনাকে ফেরত পাঠাতে চূড়ান্ত আলোচনা হয়নি মন্তব্য। বাংলা নববর্ষ ঘিরে দেশ জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গল শোভাযাত্রার নামে র্যালি হবে কিনা 10 এপ্রিল জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং ফিলিস্তিনিদের পক্ষে মুসলিম দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে বিএনপির তাগিদ। প্রতিবাদের নামে লুটপাট না করার আহ্বান। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের অর্জন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন বিমস্টেককে গতিশীল করতে চান প্রধান উপদেষ্টা। তিনি আরো বলেছেন, বাংলাদেশ বিরোধী চক্রান্তে ভারতের মাটি যেন ব্যবহার করা না হয়। সম্মেলনে এমন প্রস্তাবে ভারত বলেছে কোনো ব্যক্তি নয়, তাদের সম্পর্ক রাষ্ট্র ও জনগণের সঙ্গে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। থাইল্যান্ডে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আগামী 2 বছরের জন্য বিমস্টেক চেয়ারের দায়িত্বও বুঝে নিয়েছেন তিনি। এবারের সম্মেলনে বিশ্ব নেতারা ছাড়াও বিভিন্ন দেশের শীর্ষ ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বিমস্টেকে বাংলাদেশের অর্জন নিয়ে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের আয়োজনে সংবাদ সম্মেলন। দক্ষিণ এশিয়ার সদস্য রাষ্ট্র যেমন আছেন তেমনি দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ডও আছে। সুতরাং এটা এই দুটো অঞ্চলের একটা যোগসূত্র এবং দু অঞ্চলের যে ইকোনমিক ডায়নামিজম সেটা অর্জন করার একটা ইনস্ট্রুমেন্ট বিমস্টেক হতে পারে, সেই পটেনশিয়াল তার আছে। প্রধান উপদেষ্টা এই বিষয়ে ফোকাসড অ্যাটেনশন রাখবেন। সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিস্তারিত জানতে চান সাংবাদিকরা। বাংলাদেশের সাবেক পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী তার প্রত্যাপনের বিষয়ে আমরা আলোচনা করেছি এবং বলেছি যে প্রত্যাপন সাপেক্ষে তিনি দেশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে যে বিষোদ্গার করছেন সেইটার সুযোগ যেন ভারত সরকার তাকে না দেয়। সরকার পরিবর্তনের সময় আসলে 5-7 দিন সরকার ছিল না, সে সময় নানান রকম ঘটনা ঘটেছে এবং যে দলের পতন ঘটেছে তাদের মুসলমান হিন্দু নির্বিশেষে তাদের নানা রকম হামলা হয়েছে, দুঃখজনক। কারণ আইনটা হাতে নিয়ে নেওয়া উচিত নয়। সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ বলে একটা নিজেদেরকে অভিহিত করি, সেই কাজটা কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের বড় একটি অংশ আগামী বছরের ঈদ যেন নিজ ভূমি রাখাইনে করতে পারে সেই চেষ্টা করে যাচ্ছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের আলোচনা হলেও কিছু চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চীন ও বিমস্টেক সফর থেকে ফিরে সাংবাদিকদের তিনি বলেন, ভারত ও চীনের সাথে শীর্ষ পর্যায়ের বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। তিস্তা নদীতে প্রকল্প তৈরি ও বাস্তবায়নের বিষয়টি চীন ও ভারত যে কারো জন্য উন্মুক্ত বলে জানান তিনি। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন ও বিমস্টেক সফর নিয়ে জানতে পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে সাংবাদিকরা। প্রশ্নের বেশিরভাগই ইউনূস মোদি বৈঠক এবং দুদেশের সম্পর্ক প্রসঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও তার সাক্ষাৎ হয়েছে। এটা এই সরকারি দায়িত্ব নেওয়ার পর এই পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে এটাই প্রথম সাক্ষাৎ ছিল এবং সাক্ষাৎ আমার কাছে মনে হয়েছে একটা পজিটিভ অ্যাটমসফিয়ারেই সাক্ষাৎটা হয়েছে এবং দুই পক্ষই আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো রাখার এবং ভালো করার উপর জোর দিয়েছে। আমি যেটা বলছি সেটা হলো এরকম যে এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক
তাকে বিচারের সম্মুখীন করার জন্য। দেখুন, বিষয়টি উত্থাপিত হয়েছে, কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি, আমি এটুকুই বলবো। বাংলাদেশের স্বার্থ রক্ষা হলে তিস্তা প্রকল্প যে কারো জন্য উন্মুক্ত বলে জানান উপদেষ্টা। ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তার সমস্যা সব সমাধান করে দেবে। আমাদের একটা আমব্রেলা MOU আছে এ ব্যাপারে। আমরা ওপেন থাকা, যেটাকে বলে, আমরা ওপেন আছি। ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখব যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে। উপদেষ্টা জানান, চলতি মাসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের সময়ও দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হবে। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে দেশ জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাটা ও KFCর দোকানে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মঙ্গল শোভাযাত্রার নাম এখনো ঠিক হয়নি বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। মধ্যপ্রাচ্য সহ শক্তিশালী মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনিদের পক্ষে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। রাজধানীতে আলাদা কর্মসূচিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের নামে লুটপাট না করার আহ্বান জানিয়েছেন তারা। গণহত্যাকারী ইসরায়েলকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবৈধ আওয়ামী সরকার সহায়তা করছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। গাজায় ইসরায়েলি বোমা হামলায় আরও কমপক্ষে 60 জন নিহত। ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনার কথা আবারও জানালেন ট্রাম্প নেতানিয়াহু। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও কমপক্ষে 60 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 100-র বেশি। এ নিয়ে নিহতের সংখ্যা 50,750 ছাড়িয়ে গেছে। ওয়াশিংটনে বৈঠকে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কৃষি সংবাদ। নোয়াখালী সদরের পশ্চিমাঞ্চলে প্রায় 150 বছর ধরে হোগলা পাতা আবাদ হচ্ছে। এই পাতা থেকে তৈরি হচ্ছে কুটির শিল্পের নানা পণ্য, যা বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। কুটির শিল্পের এসব পণ্য তৈরিতে প্রথম ধাপের দড়ি প্রস্তুত করে যাচ্ছেন স্থানীয় নারীরা। সংসারে কাজের পাশাপাশি হোগলা পাতার দড়ি তৈরিতে আগ্রহ বেড়েছে তাদের। প্রকৃতি সংবাদ। ময়মনসিংহে একটি মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির 23টি বন্যপ্রাণী জব্দ করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। নগরী জয়নুল আবেদিন উদ্যানে এসব বন্যপ্রাণী জব্দ করা হয়। এ সময় মিনি চিড়িয়াখানায় অবৈধভাবে রাখা একটি অজগর সাপ, 2টি ময়ূর, 5টি হরিণ, 2টি মদনটাক পাখি, একটি কুমির, 2টি ভাল্লুক, একটি সজারু ও 5টি বানর সহ বিভিন্ন প্রজাতির পাখি জব্দ করা হয়। পরে চিড়িয়াখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। 12 বছর যাবৎ এই চিড়িয়াখানায় বিভিন্ন প্রাণীকে খাঁচায় বন্দি করে টিকিট বিক্রি ও প্রদর্শন করে আসছিল। জব্দকৃত প্রাণীগুলোকে গাজীপুর সাফারি পার্কে অবমুক্ত করা হবে এবং কিছু প্রাণীকে 15 দিন কোয়ারেন্টাইনে রেখে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
184 দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা সমালোচনা। চীনের উপর 34% শুল্ক আরোপ করলে পাল্টা চীন ও যুক্তরাষ্ট্রের উপর 34% শুল্ক বসায়। এই অবস্থায় ট্রাম্প চীনকে হুঁশিয়ারি করে বলেন, শুল্ক প্রত্যাহার না করলে পাল্টা 50% শুল্ক বসাবেন তিনি। তবে ট্রাম্পের এই বক্তব্যের পর বাণিজ্য যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চীন। শুল্কের প্রভাবে এশিয়া, ইউরোপ সহ বিভিন্ন দেশের শেয়ার বাজার বড় ধাক্কা খেয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের বাজারেও শুল্ক আরোপের প্রভাব পড়েছে। বিশ্লেষকরা বলছেন, নতুন শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের ক্ষতির পাশাপাশি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংবাদে আবারও বিরতি নিচ্ছে। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। খেলার খবর। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ব্যক্তির ঊর্ধ্বে গিয়ে সম্পর্ক হবে রাষ্ট্র ও জনগণের সঙ্গে, বিমস্টেক সম্মেলনে বলেছে ভারত। হাসিনাকে ফেরত পাঠাতে চূড়ান্ত আলোচনা হয়নি মন্তব্য। বাংলা নববর্ষ ঘিরে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা মঙ্গল শোভাযাত্রার নামে। র্যালি হবে কিনা 10 এপ্রিল জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং ফিলিস্তিনিদের পক্ষে মুসলিম দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে বিএনপির তাগিদ, প্রতিবাদের নামে লুটপাট না করার আহ্বান। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।